রাফি ভাই ইজ এ ভেরি গুড মেকার, হি ইজ এ প্রুভেন ওয়ান, এবং তিনি আসলে একটা আর্টিস্টকে ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করার মতো কতটুকু ক্যাপাবিলিটি আছে সেটা উনি প্রমাণ করেছেন। এবং আসলে আমি সত্যি বলতে আমি মনে করি যে প্রতিটি সিনেমা হচ্ছে দর্শকদের জন্য, দর্শকদের যেটা ভালো লাগবে তারা সেটা দেখবে। এবং আমি স্টেজেও বলেছিলাম যে আমার ছবির স্ট্রেংথ, সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে গল্প এবং মেকিং। এবং আপনারা জানেন যে বিজিএমটা আমরা সাউথ ইন্ডিয়ার একদম অ্যাজ ইউজুয়ালি যারা খুব বড় বড় অ্যাকশন ফিল্ম মেকিং করে তাদের ওখান থেকে করেছি, কালারগুলো আমরা সাউথ ইন্ডিয়া থেকে করেছি। সো সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে উই হ্যাভ এ ভেরি স্ট্রং কন্টেন্ট, এটা যে কোনো ছবির সঙ্গে বিট করার জন্য সক্ষম। চলুক না তুফান এবং সাইক্লোন একসঙ্গে চলুক না, রিভেঞ্জের জায়গায় ভালো, ইনশাল্লাহ আমার বিশ্বাস যে ভালো করবে। তুফান, রাফি ভাই তুফান অবশ্যই ডেফিনেটলি সেই জায়গা থেকে ভালো করবে। না, অ্যাকশনের জন্য এক্সট্রা প্রস্তুতি আসলে সবসময় নিয়ে রাখি, মানে যে কোনো সময় অ্যাকশনের সিকোয়েন্সের জন্য। আমি তো আবারও আমি বরাবরই বলেছি যে অ্যাকশন ছবিগুলো আমাকে একটু বেশি টানে, তাই আমি তো বাংলাদেশে কেজিএফ, বাহুবলী সব ক্যাটাগরির ছবিগুলো আসলে আমি এক করে করতে চাই, কারণ আমার অ্যাকশন এত বেশি ভালো লাগে। আমার মনে হয় যে আমার শরীরের প্রতিটা রগে, প্রতিটা আমার ব্লাডের সঙ্গে অ্যাকশন মিশে আছে। সো আপনি যদি এখনই একটা ক্যামেরা ধরে যে কোনো একটা সিকোয়েন্স করতে বলেন সেটা আমি করতে পারবো। সো ওটার জন্য আমার আলাদা প্রস্তুতি ছিল না, আমি সবসময় প্রস্তুত ছিলাম। টাঙ্গাইলে একটি শুধুমাত্র টাঙ্গাইলে নয়, টাঙ্গাইল ছাড়াও আমরা কেরানীগঞ্জে আপনার ট্রেলারে যে বিগিনিং সিনটা দেখেছেন সেটাও আমরা সকাল 10টায় শুরু করে আমরা পরের দিন সকাল 10টায় বাসে এসেছি। সো ওইগুলো সবগুলোই আসলে অনেক পরিশ্রম করতে হয়েছে, আর অ্যাকশনের জন্য এক্সট্রা অনেক এফোর্ট দিতে হয়, কারণ লোকেশন ওয়াইজ কিছু কিছু লোকেশন আছে হয়তো আমরা সেকেন্ডে তার কাজ করার স্কোপ পাই না, সেই জন্য অনেক প্রেশার নিয়ে আমাদের কাজ করতে হয়। সো অনস্ক্রিনে অনেক সময় দেখা যায় চোখে অনেক প্রচণ্ড ঘুম থাকা সত্ত্বেও আমাদের এক্সপ্রেশন দিতে হয় যে আমাদের চোখে ঘুম নেই। উই আর ভেরি জলি, উই আর ভেরি হ্যাপি, অ্যান্ড ওই এক্সপ্রেশনগুলো আমাদের ক্যারি করা অনেক সময় টাফ থাকলেও সেগুলো আমাদেরকে ক্যারি করতে হয়। সো দিস আর অল আর চ্যালেঞ্জিং পার্ট ফর আস। যেহেতু সিনেমার নাম রিভেঞ্জ, কার উপর প্রতিশোধ নিতে যাচ্ছে সিনেমায় আসলে এটা আসলে একটা পারিবারিক গল্প, খুব চমৎকার একটা গল্প, এবং সেখানে প্রতিটা ক্যারেক্টারের সুন্দর সুন্দর ছোট ছোট স্টোরি রয়েছে, এবং সেই স্টোরিগুলোর সমন্বয়ে প্রতিটা ইন্টারকানেক্টেড, এবং সেই স্টোরিগুলো এতটাই আসলে ওই রিভেঞ্জ শব্দটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত যে ফ্রম বিগিনিং টিল এন্ড আপনি দেখলে বুঝতে পারবেন যে আসলে এই ছবিটির সঙ্গে নামের সার্থকতা কতটুকু, এবং এই কার ওপর রিভেঞ্জ নিয়েছি এটি হচ্ছে আসলে গল্পের সবচেয়ে বড় ভিত্তি, যেটা আমি এখন যদি বলে দিই হয়তো গল্পের অনেকটুকু ওরা বুঝে যাবে, সবাই বুঝে যাবে। সো এটা আমি প্রশ্ন রেখে দিলাম, আপনারা সবাই এই উত্তরটি রিভেঞ্জ ছবিটি দেখে তারপর পেয়ে যাবেন। কন্টেন্ট যেন উপহার দিতে আপনারা জানেন যে রিভেঞ্জ আমরা 2 বছর 2.5 বছর আগে শ্যুট করেছিলাম। আমি অবশ্যই চেষ্টা করবো যেন বেটার কাজগুলো সামনে উপহার দিতে পারি। রিভেঞ্জের আসলে জোরটা কোথায়? মানে স্টোরি হচ্ছে সবচেয়ে স্ট্রং, এবং এই ছবিতে আমি যথেষ্ট অ্যাকশন সিকোয়েন্স আমাকে করতে হয়েছে। অ্যাকশনগুলো আসলে গল্পের প্রয়োজনে খুব স্ট্রংলি এখানে এসেছে, এবং আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে যত বোল্ডলি অ্যাকশনগুলোকে রিপ্রেজেন্ট করা যায়, এবং সেটা ছবিটা দেখার পরে আসলে যারা অনেক আমাদের বিজ্ঞজনরা আছেন, পরিচালক, তারপরে প্রযোজক, অনেকেই ছবিটা দেখেছেন, এবং দেখে আমি সবচেয়ে বেশি অভিভূত হয়েছি যে তারা ফোন করে জানিয়েছেন যে ছবিটা কতটা স্ট্রং হয়েছে এবং কত ভালো হয়েছে। সো আমার কাছে মনে হয় যে এই ছবিটা আসলে সবাই এনজয় করবে, দর্শক হলে যখন দেখবে তখন অবশ্যই তাদের মাউথ পাবলিসিটিতে আসলে ছবিটা এগিয়ে যাবে, এটা আমি বিলিভ করি। না, আসলে আমি স্টারিজম, সুপারস্টারিজম এই শব্দগুলোর সঙ্গে আমি হ্যাবিচুয়েটেড না, এবং ওটা আসলে দর্শক জাস্টিফাই করে, একজন মানুষ সুপারস্টার হয়েছে কিনা সেটা আপনারা জাস্টিফাই করেন। আমি সেই বিষয়টা নিয়ে ভাবতেই চাই না। স্টারিজম, সুপারস্টারিজম, মেগাস্টারিজম এগুলো আসলে সময়ের সঙ্গে সঙ্গে ভালো কাজ দিয়ে মানুষ আসলে সেটা তৈরি করে। আমি যদি পারি, হয়তো আল্লাহ তাআলা আমার যদি নসিবে লিখে রাখেন, মেবি সামডে ইনশাআল্লাহ হয়তো সেই জায়গায় যাব। তবে আমার একটাই মুখ্য উদ্দেশ্য, আমার একটাই মোটিভ যে আমি ভালো সিনেমা দিয়ে যাবো দর্শককে।